সুপ্রিয় দর্শক, সোজা কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কেমন হবে। আমরা জানি যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সামনে, এ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে এবং এই পরিকল্পনা নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং অর্থনীতিবিদ যারা এর প্রণয়নের সঙ্গে যুক্ত ইতিমধ্যেই তারা কিছু কথাবার্তা বলেছেন। আজকে এই বিষয়গুলো আমরা মোটামুটি আমাদের দুজন আলোচনা করবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অতিরিক্ত গবেষণা পরিচালক সিবিডি, এবং ডক্টর আহসান মনসুর, অর্থনীতি বিশ্লেষক, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর আহসান মনসুর, আপনি গত বৃহস্পতিবারে যে নেক্সট ডেভেলপমেন্ট প্ল্যান, টার্গেট, গ্রোথ এগুলি নিয়ে যে কথাবার্তা হয়েছে এবং সেখানে যে থিমটা বলা হয়েছে যে প্রতিটি নাগরিকের ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নকে বুস্ট আপ করা বা বৃদ্ধি করা, গতি বৃদ্ধি করা, এবং সেটা করতে গেলে কতগুলি ক্রাইটেরিয়ার কথা বা ইন্ডেক্সের কথা বলা হয়েছে, যে এই জায়গাগুলিকে আমাদের, আপনি যদি সংক্ষেপে এটা একটু বলেন। গত বৃহস্পতিবার যে আলোচনা হয়েছে সেটা কিন্তু মানে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেসব লক্ষ্য সেগুলো নিয়ে কিন্তু কোনো আলোচনার তেমন কিছু হয়নি। যেটা হয়েছে যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়নের আলোকে কিভাবে ওটা করতে হবে এবং কি ধরনের ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে সেই বিষয়ে কিছু আমাদেরকে কিছু তথ্য দেওয়া হয়েছিল এবং ওনারা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে রিভিউটা হয়েছে সেই রিভিউটা, এটাকে মিড টার্ম রিভিউ বলা হয়, অর্থাৎ প্রথম 3 বছরের পর্যালোচনা করা হয়েছে এবং সেই পর্যালোচনার ভিত্তিতে একটা প্রতিবেদন দিয়েছিলেন মেম্বার জেনারেল ইকোনমিক ডিভিশন। তো সেটার উপর এবং যেসব ব্যাকগ্রাউন্ড স্টাডি হবে সেটার উপর এবং আগামীতে কি বিষয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ লেসন্স ফ্রম 5 ইয়ার প্ল্যানের লেসন্সটাকে নিয়ে সামনের দিকে এগোতে হলে কি ধরনের বিষয়ের উপর নজর দিতে হবে এবং কোন কোন বিষয়ে হয়তো উচ্চবিলাসী না হয়ে একটু বাস্তবসম্মত হলে ভালো হবে, এইসব বিষয়গুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে। আর আরেকটা জিনিস যেটা হয়েছিল যে কি ধরনের রেঞ্জ অফ ইস্যুগুলোকে কভার করা উচিত, সেখানে বিভিন্ন ধরনের স্পেশালিস্ট ছিলেন, তারা তাদের অ্যাঙ্গেল থেকে সেগুলোকে এমফাসাইজ করেছেন। যেমন প্রতিবন্ধীদের ব্যাপারে, তারপরে ধরেন নৃগোষ্ঠী যেগুলো আছে আমাদের সমাজে তাদের ব্যাপারে, বা মাইনরিটিদের ব্যাপারে, বা স্বাস্থ্য বিষয়ে, শিক্ষা বিষয়ে, এই ধরনের যাদের রেসপেক্টিভ স্টেক হোল্ডার্স যারা, তারা তাদের প্রতিবেদন তুলে ধরেছেন কেন সেটাকে এমফাসিস করতে হবে। তো সেটাই ছিল মোটামুটি আলোচনার বিষয় গত সপ্তাহে। ধন্যবাদ আপনাকে ডক্টর গোলাম মোয়াজ্জেম। এই আলোচনায় আমরা দেখলাম পরবর্তীকালে পত্রিকায় যে রিপোর্ট এসেছে সেখানে